এওয়ান ওয়েলকাম টু স্টাডি উইথ অতনু। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের জন্য যেন একটা ইন্টারভিউ রিলেটেড কীভাবে প্রস্তুতি নেব, কী জিনিসগুলোর উপর আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো, সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে। তো তোমাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও। তো তোমাদের ইন্টারভিউ টাইম লাইন হচ্ছে 15 মিনিটের টাইম লাইন। সম্পূর্ণ যাত্রাপথ প্রথমত হচ্ছে তোমাদের প্রস্তুতি, ড্রেস পোশাক কীভাবে পোশাক পরিচ্ছদ পরবে, তারপর প্রবেশ করার সময় কী ব্যবহার করবে, বসার ভঙ্গি কীরকম হবে, কথোপকথন কীরকম থাকবে, প্রস্থান করার সময় কী বলে প্রস্থান করবে, সব তোমাদের আজকে তথ্য আমি ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো প্রথমত যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিজুয়াল ইমপ্রেশনটা কীভাবে তোমরা দেবে। ভিজুয়াল ইমপ্রেশন মার্জিত পোশাকের নির্বাচন, কী পোশাক পরে যাবে। তো পোশাক অবশ্যই ছেলেরা সাদা ফর্মাল জামা এবং কালো প্যান্ট এবং কালো শ্যু তোমরা পরবে, ঠিক আছে। এবং হালকা রঙের, যেমন জামা যদি সাদা নাও হয় খুব হালকা রঙের যেমন হয়, এবং মেয়েদের জন্য সাদা চুড়িদার বা শাড়ি পরতে পারে, সেক্ষেত্রে খুব ভালো। পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, দ্য এন্ট্রি প্রোটোকল, যেটা 10 সেকেন্ডের। দরজায় দাঁড়িয়ে বিনীতভাবে বলবে, স্যার ম্যাম আমি কি ভিতরে আসতে পারি। খুব শান্তভাবে, শান্ত পায়ে, শব্দহীনভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বসবে নির্ধারিত চেয়ারের পাশে গিয়ে শান্ত হয়ে দাঁড়ানো। তারপর তোমাদের বসার টেকনিক নিয়ে আমি কথা বলবো। তো তোমরা বসার ভঙ্গি হবে 90 থেকে 100 ডিগ্রি এঙ্গেল রেখে, মেরুদণ্ড সোজা রেখে, ঘাড়টি সোজা করে আত্মবিশ্বাসের সাথে বসা। পরবর্তী যে বিষয়টা নিয়ে তোমাদেরকে বিশেষভাবে এই জায়গাটা তোমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যে ইন্টারভিউ টেবিলে যখন তুমি বসবে, তোমার কোলের মধ্যে যে ফাইলে তোমার ডকুমেন্টস, সেটা তোমার কোলের মধ্যে ভালোভাবে ধরে হালকা করে হাত দিয়ে রাখবে। পরবর্তী যে বিষয়টা তোমাদেরকে রাখতে হবে, আই কন্ট্যাক্ট রাদার, ঠিক আছে। দৃষ্টির সঠিক ব্যবহার, মানে কীভাবে তোমরা ভাববে যে পরীক্ষক প্রশ্ন করছে তার চোখের দিকে বিনম্র, মানে ভদ্রভাবে তাকিয়ে সম্পূর্ণ প্রশ্নটি শোনা এবং তারপর উত্তর। এখানে তাড়াহুড়ো একদম করবে না তোমরা। পরবর্তী হচ্ছে ভয়েস মডুলেট, দ্য ডেসিবেল মিটার, মানে কতটা সাউন্ডে তুমি কথাগুলো বলবে। অস্পষ্ট বলা চলবে না, অতিরিক্ত উচ্চস্বরও বলা চলবে না, মধ্যম আত্মবিশ্বাসী। আর তোমাদেরকে বলে রাখি, এক্ষেত্রে সব থেকে ভালো হবে তোমরা বাড়িতে যদি বাড়ির লোকের সাথে কথাবার্তা বা যখন বলবে, ছোট ভাই বা বোন, তখন তুমি যদি নম্রভদ্রভাবে কথা বলা আজ থেকে অভ্যাস করো, সেদিনকে তোমার কোনো অসুবিধা থাকবে না। আয়নার সামনে এটাও প্র্যাকটিস করতে পারো তোমরা। পরবর্তী যে বিষয়টা, দ্য কিউ অ্যান্ড এ, মানে কোশ্চেন অ্যান্সার যেটা হবে। তো কোশ্চেন অ্যান্সারের সময় বাচন, মানে ভাষাটা তোমার কী ভাষা হবে। তোমাদের ভাষা শুদ্ধ বাংলা ভাষা হবে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন ইংরেজিতে থাকে, ইংরেজি ভাষায় উচ্চারণ। আর যদি বাংলায় বলো, পুরোপুরি সমস্ত কিছু বাংলা। অহেতু গল্প করে কোনো কিছু বাড়ানোর দরকার নেই, সরাসরি সংক্ষেপে আসল উত্তরটি দেবে। উত্তরের থেকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে নিজেকে বড় সাজাতে যাবে না। অজানা প্রশ্ন অর্থাৎ নেভিগেশন, সততাই হচ্ছে এখানে সেরা নীতি। দুঃখিত স্যার, এই মুহূর্তে এই বিষয়টি আমার জানা নেই। স্যার, এই উত্তরটি আমার স্মরণে নেই। এই দুটি কথা বলতে পারো। আর সবথেকে ভালো, এটি আপনার সততা এবং নম্রতাকে প্রকাশ করে, কারণ সত্য স্বীকার করা অনেকেই বেশি ইতিবাচক। তার ভঙ্গি না করে, কিছু ঘুরায় ফেরায় না করে, সরাসরি, স্যার দুঃখিত এই বিষয়ে আমার জানা নেই, বা এই উত্তরটি আমার এই মুহূর্তে স্মরণ নেই। পরবর্তী যে বিষয়টা, যা প্রস্থানের প্রোটোকল, মানে শেষ ইমপ্রেশন, ঠিক আছে। ঢোকার সময় তোমার ফার্স্ট ইমপ্রেশন ইজ এর লাস্ট ইমপ্রেশন কোথায় আছে, তাই ঢোকার সময় যে ইমপ্রেশনটা দিবে কয়েক সেকেন্ডের মধ্যে, সেই ইমপ্রেশনটাই তোমার মেন ইমপ্রেশন। তো ওঠার সময় এই দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে নিচু হয়ে কি বলবেন, অনুমতি নিচ্ছি, ধন্যবাদ, ইন্টারভিউ শেষ হলো। পরীক্ষকরা যখন বলবেন আপনি এবার আসতে পারেন, তখন বিনম্রভাবে কি বলবেন, ধন্যবাদ স্যার, ম্যাম থাকলে ম্যাম, সম্মতি দিয়ে জানিয়ে চেয়ার থেকে উঠুন, শান্তভাবে চেয়ারটি যথাস্থানে রেখে শান্তভাবে দরজা থেকে বেরিয়ে আসুন। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই ছিল। স্থির মস্তিষ্ক রেখে, বিনম্র আচরণ করে, সঠিক পদক্ষেপ নিয়ে তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউ দেবে এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য প্রিপারেশন নাও। তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।